নমস্কার বন্ধুরা, আজকে মটরশুঁটির খোসা দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। ফেলানো তো দূরের কথা, কখনো ভাববেই না যে মটরশুঁটি খেয়ে খোসাটা ফেলে দেবো। এত সুস্বাদু এই খাবারগুলো খেতে হয়। অনেক খাবার কিন্তু তৈরি করা যায়, তো আমি তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি বেশ খানিকটা মটরশুঁটি নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এইদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিলাম, লবণ দিয়ে ওর মধ্যে একটুখানি লবণ দেবো। আর এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু সেদ্ধ করলেই কিন্তু খুব সহজে সেদ্ধটা হয়ে যায়। একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এটাকে ঢেকে আমি 1.5 মিনিট মতন এটাকে সেদ্ধ করেছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। দারুণ সুস্বাদু কিন্তু বন্ধুরা এই খাবারগুলো মানে বিশেষ করে মটরশুঁটি দিয়ে তো আমরা সবাই অনেক খাবার তৈরি করে খাই। একবার বলবো, মটরশুঁটির খোসার এই খাবারটা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো দেখো, এটাকে আমি খোসাটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সি জারে দিলাম, একটুখানি জল দিয়ে দিলাম। কারণ আমি যে খাবারটা তৈরি করব তার মধ্যে একটু জল লাগবে। তোমরা যদি শুকনো কোনো ভর্তা টর্তা তৈরি করো, সেক্ষেত্রে জল না দিয়েই কিন্তু পেস্টটা করবে। তো দেখো, আমি এটাকে পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা কিন্তু একদম মিহি হয় না, একটু ছিবড়া থাকে। তো আমি এটাকে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম, আর মিক্সি জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, কারণ আমার খাবারটা একটু জল লাগবে। একটুখানি হাতে এরকম করে নিলে দেখবে ছিবড়াটা খুব সুন্দর বেরিয়ে আসবে, আর রসটা খুব সুন্দর নিচে পড়ে যাবে। খুব সহজে কিন্তু এটা একটা চালনিতে আলাদা করা যায়। তো আমার হয়ে গেল, ছিবড়াটাকে আমি ফেলে দিলাম, এই যে নিয়ে নিলাম। এই পর্যায়ে এসে কিন্তু এই পিউরিটাকে তোমরা ভর্তাও তৈরি করে খেতে পারবে। গরম গরম ভাতে বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি আর আজকে ভর্তা তৈরি করছি না, উনানে কড়াই বসিয়ে আমি 2 চামচ সাদা তেল দিলাম, আর 2 চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কার মানে গ্রেট করা। ওটা দিয়ে আমি একটু 2 মিনিট নেড়ে নিলাম, মানে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে পিউরিটাকে দিয়ে দিলাম। আমি নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজ দিচ্ছি না। তোমরা কিন্তু আমিষে তৈরি করলে পেঁয়াজ দিয়ে খাবে, তাহলে আরও বেশি মজার লাগবে। পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিলাম, আর মশলা হিসাবে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। ব্যাস, এইবার এটাকে একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়ে আমি 200 গ্রাম নিয়ে নিলাম সুজি দিয়ে এটাকে আমি তৈরি করব। গ্যাসটাকে একেবারে লো করে রেখে এইভাবে সুজিটাকে ঢেলে দেবে, আর এক হাতে এইভাবে নাড়াবে, দেখবে খুব সুন্দর নরম সফট একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এই পর্যায়েও কিন্তু তোমরা এইভাবে মণ্ড তৈরি করেও কিন্তু এটা স্টিম করে খেতে পারবে, পরোটা তৈরি করে খেতে পারবে, অনেকভাবে কিন্তু তৈরি করে খাওয়া যায়। তোমরা বন্ধুরা যদি না খেয়ে থাকো এইভাবে মটরশুঁটির খোসার কোনো খাবার, বলবো একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। আর কখনো তোমরা ভাববেই না যে মটরশুঁটি খোসাটা ফেলে দেবো। খেতে অসম্ভব মজার লাগে। তো দেখো, একটু ঠান্ডা করে আমি হাত দেওয়া যাবে এরকম গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিয়েছি, একেবারে সফট করে। মাখাটা কিন্তু অবশ্যই সফট করে মাখবে। এইভাবে গোল গোল করে স্টিম করে খাবারটা তৈরি করলেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি আর আজকে স্টিম করব না, আমি এটাকে লম্বা লম্বা করে সবগুলোকে তৈরি করে নেব। প্রত্যেকটা লম্বা লম্বা করব, আর একটা চপের মতন করে আমি গোল করে নিয়েছি। ব্যাস, হয়ে গেল। এইদিকে উনানে কড়াই বসিয়ে আমি তেলটাও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে এইগুলোকে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু দারুণ স্বাদের একটা স্ন্যাক রেডি হয়ে গেল। দুপুরবেলা কিংবা সকালবেলা মটরশুঁটি খেয়ে আর কখনো খোসাটা না ফেলে সন্ধ্যাবেলা স্ন্যাকটা এইভাবে তৈরি করে নাও। দেখো, অনেক মজা করে খেতে পারবে, আর কখনো ফেলার কথা ভাববেই না তোমরা। তো কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও চেষ্টা করি যতটা সময় পাই তোমাদের পাশে থাকার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর না খেয়ে থাকলে অবশ্যই তৈরি করে খাবে, তবেই বুঝতে পারবে এর স্বাদটা কতটা মজাদার। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।